ভাইরে, গুণীজনরা ঠিকই বলে 3টি জিনিসের উপর কখনো ভরসা করবেন না। 1 ব্রেক ছাড়া গাড়ি, 2 নদীর পারে বাড়ি, 3 রঙিন চুলের নারী। আপনারা তো কম বেশি সবাই এই পাপাকি পরিটাকে চিনতে পেরেছেন, তাই না? বয়স নাকি এখনো 18 হয়নি, কিন্তু তারপরও তার যৌবনের ধাক্কায় একটা ছেলের জীবন চলে গেল আর কয়েকটা ছেলের জীবন নষ্ট। আমি একটা জিনিস কোনোভাবেই বুঝি না, যেখানে একজন অশিক্ষিত উড়ন্ত পাতা ব্যবসায়ীর স্ত্রী হয় হানি আমিরের মতো সুন্দর, সেখানে শিক্ষিত মানুষের রুচি এত খারাপ কেন? যদিও মুখের ডিসপ্লের উপর কারো হাত নাই, তারপরও বলতে ইচ্ছে করছে এই মাইয়ার যেই না চেহারা, কুত্তা দেয় না পাহারা। এই মাইয়াকে নিয়ে 2 পোলার কামড়া কামড়ি। ভাই, তোরা সময় থাকতে যদি রুচির চিকিৎসা করাতে, তাহলে তোদের আজ এই দিন দেখতে হতো না। প্রেম, প্রতিশোধ আর বিকৃত আবেগের এক চক্রান্তে নির্মম ভাবে হলেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী জুবায়েদ হোসেন। আর চাঞ্চল্যের বিষয় হলো সময় ঘটনাস্থলে দাঁড়িয়ে সব দেখছিলেন তারই ছাত্রী বর্জিস শবনম বর্ষা। শেষ নিঃশ্বাস ছাড়ার আগে জীবন ভিক্ষা ছুঁয়েছিলেন জুবায়েদ, কিন্তু বর্ষার হৃদয় এক ফোঁটা নড়েনি। মঙ্গলবার রাজধানীর মিন্টোর রোডে ডিএমপি মিডিয়া সেন্টারে আয়োজিত সংবাদ সম্মেলনে এমন চাঞ্চল্যকর তথ্য প্রকাশ করেছেন ডিএমপির অতিরিক্ত কমিশনার SN মোহাম্মদ নজরুল ইসলাম। পুলিশের তদন্তে উঠে এসেছে টিউশনি করতে গিয়ে বর্ষার সঙ্গে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে জুবায়েদের, কিন্তু বর্ষার জীবনে আগে থেকে ছিলেন মাহির রহমান নামে আরেক তরুণ। নতুন প্রেমের আগ্রাসনে পুরনো সম্পর্ক নড়বড়ে হয়ে পড়লেও মাহিরকে পুরোপুরি ছাড়তে পারেননি বর্ষা। শুরু হয় ত্রিভুজ বিভ্রান্তি ও আবেগের হিসাব নিকাশ। পুলিশের ভাষ্য, টানা 23 দিন ধরে বর্ষা ও মাহির গোপনে পরিকল্পনা করে। শুরুটা হয়েছিল ভয় দেখানোর সিদ্ধান্ত দিয়ে, কিন্তু বর্ষার দৃঢ় নির্দেশে তা পরিণত হয় দণ্ডে। ঘটনার দিন বর্ষার বাসার কাছে জুবায়েদের গতিবোধ করে মাহির। কথার লড়াই থেকে বের হতে সময় লাগেনি, গলার কাছে আঘাত আর মাটিতে লুটিয়ে পড়েন জুবায়েদ।